গেল বছরের তুলনায় কাঁচা চামড়ার দর সরকারিভাবে ৫ টাকা বাড়ানো হলেও বাজারে ছবিটা উল্টো। বড় আকারের একটি চামড়া গড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা গত বছরের তুলনায় কম। ব্যবসায়ীদের সাথে নিয়ে এই দাম নির্ধারণ করা হলেও এখন কথা রাখছেন না আড়ত মালিকরা। অভিযোগটা এমনই। আর আড়তদাররা বলছেন চামড়ার বাজার না বুঝেই দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রিয়াজ সেজানের প্রতিবেদন। লাভের আশায় সরকারি দর হিসাব করেই কয়েকজন বন্ধু আসেন চামড়া সংগ্রহ করে সায়েন্স ল্যাব মোড়ে। এসেই মাথায় হাত, যত টাকায় এক একটি চামড়া সংগ্রহ করেছেন বাজারে দর তার চেয়ে অন্তত ১০০ টাকা কম। সরকার থেকে যে রেট দেয় আর তো ওই রেটে স্কোয়ার ফিট নেয়ও না। স্কোয়ার ফিট যদি ভাই 65 টাকা দিচ্ছে সরকার থেকে, 65 না 55। বুঝে না আমরা এর লাগে ধরা খাও। স্কোয়ার ফিট ৬০ টাকা লবণযুক্ত মালের দাম দেওয়া হয়েছে। ১ কেজি মালে মেসেজ আছে মোবাইলে। এবার লবণযুক্ত চামড়ার দর প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই দাম মাথায় রেখে যারাই চামড়া সংগ্রহ করেছে তারাই পড়েছেন বিপাকে। ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করছে আর কি। সরকারি রেটটা যে দিছিল ওই রকম রেট অনুযায়ী এখানে দিতেছে না। চামড়া সংগ্রহ করতে আসা ট্যানারি ও আড়ত মালিকদের প্রতিনিধিরা দুষছেন সরকারকে। তাদের দাবি, চামড়ার বাজার সম্পর্কে ধারণা না নিয়েই দাম ঠিক করেছে সরকার। সরকার তো আর মনে করেন যে কেমিক্যালটা ইম্পোর্ট করতেছে না, কেমিক্যাল ইম্পোর্ট করে আমাদের কোম্পানিরা। তারপর আমরা মনে করেন যে এগুলা ওই সরকার বিক্রি রেটটা জানে না। এদিকে চামড়ার দর নির্ধারণী বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে থাকা কাঁচা চামড়া মালিকদের সংগঠনও এখন ভোল পাল্টেছে। মন্ত্রণালয়ের তো সমস্ত লোক আর এই চামড়া ব্যবসার সাথে রিলেটেড না। এই বছর মানবিক কারণে কমার্স মিনিস্ট্রি মনে করেছে যে মাদ্রাসার এতিমের হক মনে করে দামটা একটু বাড়িয়ে দিয়েছে। অপ্রিয় সত্য কথা, কিন্তু রেটটা আমরা ঠিক মতো থাকে না। চামড়া বিক্রি নিয়ে এমনিতেই যখন বিপাকে ছোট ব্যবসায়ীরা, তখন আমিন বাজারে চামড়া সংগ্রহের জায়গার ইজারা নিয়ে পথে পথে চাঁদা আদায়ের অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে। আজকের না অনেক দিন ধরে চামড়া বেশি, কিন্তু খাজনা দেয় না। তা আপনার খাজনা এখানে খারিয়ে রয়েছেন লাড়ি লইয়া মারতে। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।